বাড়ি গেছে। আত্মীয় বাড়ি গেছে, আর কি ফিরে আসে নাই? না, আর এর কোনো কথা হইলো যে আত্মীয় বাড়ি গেছে আর কোনো আসে নাই, এটা কোনো কথা হইলো? আসসালামু আলাইকুম, সুপ্রদর্শক, আশা করি ভালো আছেন। মূলত একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমাদের সমাজে এরকম অহরহ লোক রয়েছে যে এই যে মুরব্বী, ওনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। যেটি হচ্ছে উনি, আপনার বয়স কত বর্তমানে? আসি 80। তো এই বয়সের মানে এই বয়সে এসে ওনাকে একা চলতে হচ্ছে, এটি খুব দুঃখজনক বিষয়। তো আপনার তো ওয়াইফ নাই? না, ওনার ওয়াইফ নাই এবং ছেলে মেয়ে তো নাই? না, ওনার ওয়াইফ নাই এবং ছেলে মেয়ে নাই। আপনার ওয়াইফ মারা গেছে কয় বছর হয়েছে? মারা জানে ভারত চলে গেছে। মানে আপনাকে ছেড়ে চলে গেছে ইন্ডিয়াতে? কত বছর হয়েছে? আমার তো 35 বছর হয়ে গেছে। তো আপনাকে ছেড়ে ইন্ডিয়া কেন গেল? গেছে ওই আত্মীয় বাড়ি গেছে। আত্মীয় বাড়ি গেছে, আর কি ফিরে আসে নাই? না, আর এর কোনো কথা হইলো যে আত্মীয় বাড়ি গেছে আর কোনো আসে নাই, এটা কোনো কথা হইলো? আপনার খোঁজ খবর নেন নাই? না, আসল মানুষ আর খোঁজ খবর না, আমি নিতে পারি না। তার সে নিব কেমনে? মানে ওনার কথা ভাষ্যে যে বোঝা যাচ্ছে যে উনি আসলে নিজেই চলতে পারেন, অর্থাৎ ওনার যে যদি মানে কোনো কিছু খাইতে যায়, আমি দেখলাম, ফলো করলাম যে হাত কাঁপাকাঁপি করে এবং হাঁটতে গেলেও ঠিকঠাকভাবে হাঁটতে পারে না। তাই আপনি এখন কি করেন? আমি চাই চিন্তা টুকটাক কাজ কাম, সহজ কাম পাইলে করি, না আবার বসে থাকি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে উনি আসলে ঠিকঠাকভাবে কথা বলতে পারতেছে না। যদিও আমাদের সমাজে এরকম অনেক লোক রয়েছে, কিন্তু হয়তো তাদের কারো না কারো সন্তান অথবা বউ অথবা মেয়ে, ছেলে মেয়ে, কিছু না কিছু আছে, আত্মীয় স্বজন। ওনার আসলে যে উনি যেভাবে বলছে ওনার আসলে কেউ নেই। এই যে উনি আজকে আসছিল মূলত হচ্ছে ইট ভাঙার জন্য। ইট ভাঙার কাজ করেন না? হ্যাঁ, তো উনি দেখেন বয়স 80, এই এত বয়স হতে উনি যে ইট ভাঙার কাজ করতেছেন, এটি কিন্তু খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, আমি আসলে হাঁটতে হাঁটতে আসছিলাম, ওনার সঙ্গে একটু কথা বললাম, কথা বলে মানে যতটুকু জানতে পারলাম সেটি আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমি আসলে ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আপনি ব্যাগে, এই যে ব্যাগে কি নিচ্ছেন, এই ব্যাগটা আসলে কান দিয়ে ঝুলিয়ে আসছিল, এবং ওনাকে জিজ্ঞাসা করলাম কি, আসলে বললো যে উনি কাপড় এবং হাতুড়ি। তো জিজ্ঞাসা করলাম যে হাতুড়িতে কি করেন আপনি? তো বললো যে আমি ইটা ভাঙি। তো আজকে যেহেতু কাজ পায় নাই, সেজন্য চলে যাচ্ছে ব্যাকে। আসলে উনি আমাকে বললো যে একদিন যদি কাজ না করেন, তাহলে আজকে যদি কাজ না মানে করেন, একদিন কাজ না করেন, তাহলে আপনি কি করেন তাহলে? চাই চিন্তা খাই। মানে একদিন কাজ না করলে ওনাকে চায় চিন্তা খাইতে হয়। দেখা যায় যে আসলে আহ যেহেতু তার কেউ নাই, সেক্ষেত্রে তো যদি একদিন কাজ করে তাহলে খাইতে পারবে, আর যদি কাজ না করে সে খাইতে পারবে না। আর রান্না বান্না কি করে দেয়? আমি নিজেই করি। নিজেই কোনো রান্না বান্না। তো একজন ছেলের পক্ষে কিন্তু আসলে গ্রাম অঞ্চলে কাজ, সারাদিন কাজকর্ম করে রান্না বান্না করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। লাকড়ির ব্যবস্থা করতে এবং অন্যান্য হাঁড়ি পাতিল ধোয়া পাখলা, বিভিন্ন সমস্যা আসলে। তো ওনার জন্য আসলে কি বলবো, মানে বলার ভাষা নেই। এখন বাজে প্রায় 10টার মতো। ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে সকালে খেয়ে বের হয়েছেন কিনা। উনি বললো আসলে সকালে খাওয়া দাওয়া হয় নাই। আসলে এই জন্য আমি আসলে 2টা বিস্কিট এবং একটা চা খাওয়াইছি ওনাকে, যেহেতু এখানে ভাতের ব্যবস্থা নাই। আহ তো এখন কি হাঁটে হাঁটে চলে যাবেন আপনি? এখন হাইটে চলে যাবেন? হাইটে তো যাইতে পারি না, বারবার রান্না করবো। হাইটে যেতে পারেন না? এমনি কি এখন তো কাছে টাকা পয়সা কয়টা, 20 টাকা আছে মাত্র? দেখলাম মাত্র 20 টাকা আছে। আসলে 20 টাকাতে যদি যায় তাহলে কিন্তু সে চাইতে পারবে, কিন্তু হয়তো আছে ঘরে কিছু খাওয়ার কিছু আছে, না, যে কোনো কিছু খাওয়ার নাই। আচ্ছা, বিকেল কি খাবেন তাহলে? চাই খাম লাগবো। চা খান রাখবো। তো বিকেলে রান্না করতে গেলে তো অবশ্যই হালকা পাতলা কিছু আয়োজন করতে হবে, চাউল অথবা ডাউল, এটা আয়োজন করতে হবে। আসলে শুভ দর্শক, আমার কাছে এরকম ভাবে নাই, যা আছে মোটামুটি দেখা যায় মাত্র 100 টাকা আছে। তো উনি যেহেতু বলে আজকে খাওয়ার কিছু নাই, সেক্ষেত্রে আমি দেখি যা আছে ধরেন আপনার আমি এটা দিলাম। আমার আসলে বেশি নাই, এই কয় টাকা আমার আছে, আসলে টাকা নেই, বের হয় নাই। যাই হোক, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সেই অনুযায়ী ওনাকে দেওয়ার চেষ্টা করলাম। তো বিকেলে একবেলা খাওয়ার হবে আর কি, হোটেলে খাই না, একবেলা খাওয়ার হবে না হোটেলে খেলে। যাই হোক, তা আপনার কিছু বলার আছে? হ্যাঁ, কোনো সাহায্য সহযোগিতা স্যার কি আছে যে আমাকে সাহায্য করেন বা এরকম? না, আসলে আপনার বাড়ি বাড়ি বেঙ্গুলা। বেঙ্গলা ব্রিজের কাছে না?
আসলে উনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। হিন্দু সম্প্রদায়ের লোক যারা ওখানে রয়েছেন তারা আসলেই সবাই অনেক হতদরিদ্র। হতদরিদ্র হওয়ার কারণে তারা হয়তো তাকে সাহায্য সহযোগিতা করতে পারে না। এজন্য হয়তো তিনি কোনো সাহায্য সহযোগিতা পায় না। কারণ তারা যদি নিজেই চলতে পারে না তাহলে তাকে কিভাবে সাহায্য করবে? সেক্ষেত্রে যদি তারা নিজে চলতে পারে তাহলে কিন্তু অন্যদেরকে সাহায্য সহযোগিতা করা যায়। যদি নিজে চলতে না পারে তাহলে কিন্তু অন্যকে সাহায্য করা যায় না। এই হচ্ছে বাস্তবতা প্রিয় ভাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা মুরব্বী যান, হ্যাঁ রিস্কা নিয়ে কোনটা? দেখে যান তাহলে, হ্যাঁ।